মহান আল্লাহ পাক মানুষের জন্য এই প্রকৃতিতে অনেক কিছুর ব্যবস্থা করেছেন। মানুষকেই আবার এগুলোর পরিচর্যা করতে হয়। আমি আমার ছাদ থেকে আজকে কী সবজি সংগ্রহ করলাম আর এগুলো কিভাবে রান্না করলাম সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেইখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখেন আজকে আমার ছাদ বাগানে যেই ডাঁটা শাকগুলো লাগাইছিলাম, এই ডাঁটা শাকগুলা মাশাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। এখন আমি এই ডাঁটা শাকগুলা উঠাইতেছি। এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। মাশাল্লাহ আমার ছাদে অনেকগুলোই ডাঁটা শাক হয়েছে। এই ডাঁটা শাকগুলো এক একটা অনেক মোটা মোটা হয়েছে, আরও মোটা মোটা হয়। আর আমি এখন এগুলা রান্না করার জন্য চলে আসছি। আমি সামান্য একটু পেঁয়াজগুলো ভাজে হওয়ার পরে এটাতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। আমার সব মাছ তরকারিতে আমি পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করি, কেননা পেঁয়াজ রসুন বাটা দিলে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয় আর খেতেও অনেক টেস্ট হয়। অন্য অন্য মশলা দিলে এটা যেই শাকের গ্রানটা, এই গ্রানটা আর থাকে না, বা মাছ তরকারির যে একটা ফিল, ওই ফিলটা আর থাকে না। সেজন্য আমি এটাতে মাছ তরকারি রান্না করলে বিশেষ করে পেঁয়াজ রসুন বাটা ছাড়া আর কোনো মশলাই আমি ব্যবহার করি না। এখন আমি এই পেঁয়াজ রসুন বাটাটা ভালোভাবে তেলের সাথে মিক্স করে দেওয়ার পরে এটাতে স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া আর একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি। আমি একটু মরিচের গুঁড়া বেশি খেতে সবাই জানেন। মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে তেলটা উঠে যাওয়ার পরে আমি যে চিংড়ি মাছগুলো ভিজিয়ে রাখছিলাম, এই চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিতেছি। চিংড়ি মাছ আমার ঘরে অ্যাভেলেবেলই থাকে বলতে পারেন, যেহেতু আমাদের বাড়ির কাছে জলা, ওইখান থেকে আমাদের বেশিরভাগই মাছ ধরা হয়, আনা হয়। আমার ঘরে বেশিরভাগ রান্না মাছ খাওয়া হয় জলার মাছ, এগুলো আমাদের খুবই তরতাজা মাছ। এখন এই চিংড়িগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এটাতে যে আলুগুলো কেটে রাখছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি এত ভারী করে কাটি নাই, পাতলা পাতলা করে কাটছি, যেহেতু আমার গাছের যে ডাঁটা শাক, এই ডাঁটা শাকগুলো একেবারে নরম, এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না। সেজন্য আমি আলুগুলো একটু পাতলা পাতলা করে সুন্দর করে কেটে তারপর রান্না করতেছি। এখানে আমি আবার চলে আসছি, আমার যে হাঁস মুরগির বাচ্চাগুলো আছে, এগুলো হাঁসের বাচ্চাগুলোর বয়স আমার 1 মাস প্রায় হয়ে গেছে। এই জন্য এগুলোকে আমি এখন রেনামাইসিন যে বড়িটা, এই বড়িটা খাওয়াই দেব। সেজন্য এটাকে আমি একটা জায়গায় ভালোভাবে গুঁড়া করে নিছি। গুঁড়া করে নিয়ে সামান্য কিছু ভাত দিয়ে ভুসি ডাইশ একসাথে মিক্স করে এখন আমি আমার যে ওষুধটা আছে ওষুধটা দিয়ে দিছি। এটাতে আমি সামান্য একটু পানি দিয়ে, এত পানি পানি করব না, হালকা একটু ঝরঝরা করে এখন আমি আমার মুরগির বাচ্চাগুলোকে খেতে দিছি। দেখেন মাশাআল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো অনায়াসে এগুলো খেয়ে ফেলবে। মুরগির বাচ্চার খাওয়া শেষ হওয়ার পরে আমি আবার এই খাবারগুলা আবার হাঁসের বাচ্চাগুলোকে দিব, যেহেতু আমি বেশি পরিমাণে একসাথে মাখাই নিয়েছিলাম। আমার হাঁসের বাচ্চাগুলোও কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার ফলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপনার সামনে আগেই চলে যাবে। আর আমার ভিডিওতে লাইক করলে আপনার একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 5 জন মানুষের কাছে পৌঁছে দেবে। তো দেখেন আমি আমার আলু আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এটাতে আমার ডাঁটা শাকগুলো দিয়ে দিছি। ডাঁটা শাকগুলো দেখেন একবারই মিশে গেছে, এত নরম, মানে শাকই দেখা যাইতেছে না, আর আলু আর মাছে দেখা যাইতেছে। এতক্ষণ অনেক বেশি ছিল। গাছের শাকসবজি এমনই, একটুতেই মিশ হয়ে যায়। এই তরকারিটা এত লোভনীয় হয়েছে, এত মজা হয়েছে, আপনারা যখন খাইতেন তখন অবশ্যই দেখতেন। আর আমার বাড়িতে আসলে কিন্তু অবশ্যই আমি আমার ছাদ বাগানের এই সবজিগুলো আপনাদেরকে খাওয়াবো। এখন আমি চলে আসছি, আমার হাজব্যান্ড ওই দিনকা কিছু বোয়াল মাছ আনছিল, এটাও জলা থেকে ধরে আনছিল। এগুলো আমি এখন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে রান্না করব। আজকের দুপুরের মেনুতে আমার নিজের গাছের ডাঁটা শাক আর বোয়াল মাছের তরকারি এত পরিমাণে স্বাদ হয়েছে, মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এত পরিমাণে স্বাদ হয়েছে।
আমার এই মাছগুলা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এটাতে সামান্য পরিমাণে পেঁয়াজ দিছি। পেঁয়াজ আমি ততটা খাই না, পেঁয়াজ তরকারি আমি খেতে পারি না, একটু কেমন যে লাগে পেঁয়াজ তরকারি আমার ভালো লাগে না, সেজন্য আমি পেঁয়াজ তরকারি খুব কম খাই। আর যেহেতু মাছটা ধরা, আর এটাতে পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগবে না, সামান্য পরিমাণে আমি টমেটোটা একটু বেশি করে কষাইয়া একবারে গলাই ফেলবো তরকারির সাথে। টমেটোটা তরকারির সাথে গলাই ফেললে তরকারিটা অনেক স্বাদ হয়, আর এটা কামড়ে পড়ে না, পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়, এই তরকারিটা খেতে অনেক মজা। আর আমি শর্টকাটে আমার রান্নাগুলো শেষ করে ফেলতেছি। আমার ভিডিওগুলো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। এখন এটাতে আমি গরম করে পানি তারপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি বেশিক্ষণ আর রান্না করব না, সামান্য একটু রান্না করব, তারপরে আমি আবার উঠাই ফেলবো। আমি আমার যে দৈনন্দিন কাজগুলো আছে এই কাজগুলো অনেক এনজয়ের সাথে করার চেষ্টা করি। বেশিরভাগ দেখবেন রান্না করার সময় যদি আপনার মন ভালো না থাকে, রান্না যদি আপনি হাসি খুশিভাবে না করেন, এই রান্না কখনো স্বাদ হয় না। রান্না করার সময় রান্না করতে হবে মন খুলে, আনন্দের সাথে, এতে রান্না কিন্তু অনেক মজা হয়। আমি এখন খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি কিছু শাক তরকারি নিয়েছি, তারপরে আবার আমি এখান থেকে মাছ নিয়ে আমার খাবার শুরু করব। তো সবাইকে আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর কারা কারা আমার আজকের ভিডিওটা পছন্দ করছেন, ভালো লাগছে, অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।